আসসালামু আলাইকুম। আপনার জাতীয় পরিচয়পত্র দিয়ে কয়টি সিম রেজিস্টার করা আছে এটা কিন্তু আমাদের প্রত্যেকেরই চেক করা প্রয়োজন, কারণ বর্তমানে ডিজিটাল প্রতারণা বেড়ে যাচ্ছে। আর ডিজিটাল প্রতারণার ক্ষেত্রে অন্য আরেকজনের রেজিস্টারকৃত সিম ব্যবহার করে থাকে প্রতারক চক্র। এমন একটি প্রতারক চক্র যদি আপনার রেজিস্টারকৃত সিম ব্যবহার করে আর সেটি যদি পুলিশ খুঁজে পায় তাহলে বিপদে কিন্তু আপনিই পড়বেন। তাই এখনই জেনে নিন আপনার জাতীয় পরিচয়পত্র দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন করা আছে, আর সেখানে যদি অপরিচিত কোনো নাম্বার দেখতে পান সেটি কীভাবে বাতিল করবেন আজকের ভিডিওতে আমি দেখিয়ে দিব। তো ভিউয়ার্স, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে পরবর্তী ভিডিও কন্টিনিউ করবেন। আপনার জাতীয় পরিচয়পত্র দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন করা আছে এটা জানার জন্য আপনাকে যে কাজটি করতে হবে, আপনার জাতীয় পরিচয়পত্র দিয়ে রেজিস্টারকৃত যে কোনো সিম আপনার ফোনে উঠিয়ে নিতে হবে। সে ফোন থেকে ডায়াল করতে হবে *16001#। এটা ডায়াল করার পর আপনারা দেখতে পারবেন এমন একটা লেখা চলে আসছে, প্লিজ এন্টার দ্য লাস্ট 4 ডিজিট অফ ইউর আইডি। মানে আপনার জাতীয় পরিচয়পত্রের লাস্ট 4টা নাম্বার এখানে দিতে বলতেছে। তো আমি আমারটা দিয়ে দিই। দেওয়ার পরে এখান থেকে সেন্ড বাটনে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে কিছুক্ষণের মধ্যে আপনার মোবাইলে একটি মেসেজ চলে আসবে। তো আমার মোবাইলে মেসেজটি চলে আসছে। তো এখানে দেখেন আমার নামে টোটাল 12টি সিম রেজিস্টার করা আছে। তো এখান থেকে জিপি আছে 3টা, এয়ারটেল আছে 2টা, বাংলালিংক 1টা, রবি 2টা, এয়ারটেল 1টা, বাংলালিংক 1টা এবং টেলিটক 2টা। এই সিমগুলো আমার নামে রেজিস্টার করা আছে। আপনাদের যে কোনো সিম যদি হারিয়ে যায় বা নষ্ট হয়ে যায় আপনারা কীভাবে বাতিল, তো আপনারা ফার্স্টে চলে যাবেন আপনার নিকটস্থ কাস্টমার কেয়ারে। যাওয়ার পর আপনার সিমটি আপনি সহজেই ডিরেজিস্টার করতে পারবেন এবং পরবর্তীতে ওই সিমের কোনো দায়ভার আপনার নিতে হবে না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।